রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরবাউ, এদিকে খেয়াল করেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে নিজেরা সদয় হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেরা নিজেদের প্রতি সদয় হও, নিজেরা নিজেদের প্রতি অবিচার করিও না, অন্যায় করিও না, সুবিচার করো, নিজেকে মূল্যায়ন করো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে চাও, যে মালিকের ইবাদত করো, মনে করিও না সেই মালিক তোমাদের আওয়াজ শোনে না। এমন মালিকের কাছে তোমরা হাত উঠাও না যে মালিক তোমাদের কথা শোনে না। তোমরা এটা মনে করবা না যে তোমরা হাত উঠাইছো, আল্লাহর কাছে চেয়েছো, কিন্তু আল্লাহ হচ্ছেন বদির, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখে না, আল্লাহ হচ্ছেন বদির, তোমাদের আওয়াজ শোনে না, এটা কখনো মনে করবা না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, উনি আমার মনের খবর জানেন। এজন্য এমন জায়গায় নক করেন নাই যে জায়গা থেকে কোনো সাড়া শব্দ আসবে না, বিষয়টা এমন নয়। বরং এমন জায়গায় নক করি আমরা, অর্থাৎ দোয়া করি, আল্লাহর কাছে চাই, যেই জায়গা থেকে সাথে সাথে উত্তর আসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও, নিজেদের প্রতি সুবিচার করো, কারণ তোমরা যে দোয়া করো, আল্লাহর কাছে চাও, লা তাদউনা সাম্মা, তোমরা কোন বদির কাছে চাও না, দোয়া করো না, ওয়ালা গায়বান, তোমরা নাই, অনুপস্থিত, খুব দূরে, এরকম কোন মালিকের কাছে তোমরা চাও না, বরং কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ইন্নাকুম তাদউনা সামিআম বাসীরান করিবা, ইন্নাকুম তাদউনা সামিআম বাসীরান করিবা, অন্তর উপলব্ধি করতে পারেন, তোমাদের কলবের খবর পর্যন্ত জানেন। বাসীরা, সেই বাসীরের কাছে তোমরা চাইতেছো। করিবা, তোমাদের নিকটে, তোমরা অতি নিকটে তোমরা চাইতেছো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আকরিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, আল্লাহ তাআলা কি আমাদের বেশি কাছে যে আমরা কানে কানে কথা বলবো, নাকি আমাদের থেকে দূরে যে আমরা জোরে জোরে বলবো, ডাকবো, ডেকে ডেকে বলবো, অর্থাৎ মুনাজাত করব, নাকি উচ্চ আওয়াজে দোয়া করব? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার উত্তর তো রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। তিনি বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে চায়, সাথে সাথে আমি হাজির, তার নিকটেই আমি থাকি, সেই বলার সাথে সাথে আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। এজন্য দিল আমাদের নাই, অন্তর আমাদের নাই, মুখ আমাদের নাই, কলব আমাদের গান্দা হয়ে গেছে, মুখ আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা